৳১ কম মূল্যের ২টি সাপ্লিমেন্টের সাথে ইনশাআল্লাহ আজকে আমরা পরিচিত হব। আমরা জানি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, সেটা ছেলে হোক, মেয়ে হোক, আমাদের কিন্তু আয়রনের ঘাটতি রয়েছে এবং একই সাথে জিঙ্কের ঘাটতি রয়েছে এবং আমরা খুব ভালোভাবে এটা জানি যে জিঙ্ক এবং আয়রনের ঘাটতির কারণে কিন্তু আমাদের অনেক বেশি চুল পড়ে যায়। এটা হয়তো আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। একই সাথে অনেকে দেখবেন যে এই ২টি মিনারেলের ঘাটতির কারণে, আয়রন এবং জিঙ্কের ঘাটতির কারণে শরীর খুব বেশি দুর্বল থাকে। অনেকে বলে না যে হাত পা চিবাচ্ছে রাতের বেলা, শরীরে কোনো বল পাই না, একটু কাজকর্ম করলে হাঁপিয়ে যাই, এই চুল খুব বেশি পড়ে যাচ্ছে, ত্বকটা খুব বেশি শুষ্ক, বলে কি না? এরকম সমস্যা কিন্তু আমাদের হর হামেশাই আছে। আমাদের না থাকলে আমাদের পরিবারের কারো না কারো আছে। তাই আমি বলব, যেহেতু আমরা আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার খুব একটা যতটুকু প্রয়োজন সেভাবে খেতে পারি না। যদি খেতে পারি খুবই ভালো। যেমন আয়রন সমৃদ্ধ খাবার আমরা জানি যে কচু শাক, লাল শাক, পেয়ারা, কলা, কলিজা, এই খাবারগুলো খেতে পারলে খুবই ভালো। জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে বীজ জাতীয় যে খাবার, কুমড়োর বীজ, বিভিন্ন বীজ যে খাবারগুলো আছে, এগুলো তো আমরা খাওয়ার চেষ্টা করবোই। এরপরও যেহেতু আমাদের আয়রন এবং জিঙ্কের ঘাটতি থেকেই যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা আয়রন সাপ্লিমেন্ট এবং জিঙ্ক সাপ্লিমেন্ট নিলে, জিঙ্ক সাপ্লিমেন্টটা 20 mgর দিনে দুবেলা খাবেন, সকালে একটা, রাতে একটা। আয়রনটা আপনি রাতের বেলা খেলেন। তবে আয়রন ট্যাবলেট যদি কেউ খায়, ওর সাথে কিন্তু গ্যাসের ট্যাবলেট মানে অ্যান্টি আলসারেন্ট একই সময় খাওয়া যাবে না। তাহলে কিন্তু আয়রনের কার্যকারিতা অনেক কমে আসবে। আপনি যদি গ্যাসের সমস্যা হয়েই থাকে, আপনার আয়রন ট্যাবলেট খাওয়ার কারণে দেখা যাচ্ছে অনেকেই বলে যে আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে আপনি গ্যাসের ট্যাবলেট মানে যেটা অ্যান্টি আলসারেন্ট, সেটা আপনি ধরেন আয়রন ট্যাবলেটটা রাতে খাচ্ছেন, অ্যান্টি আলসারেন্ট এটা আপনি সকালে খাবেন। এভাবে খেতে হবে। এগুলো মানে এই সাপ্লিমেন্টগুলোর দাম খুবই কম, ৳১, ৳2 বা এরও কম। আমাদের সরকারি হাসপাতালেও অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা চেষ্টা করব অবশ্যই আয়রন এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার খাওয়ার। এরপরও যদি কারো ঘাটতি থাকে, কারো এই সিমটমগুলো আপনাদের মধ্যে আছে, আপনারা ২-৩ মাসের জন্য এই আয়রন এবং জিঙ্ক সাপ্লিমেন্ট নিতেই পারেন। আশানুরূপ পরিবর্তন ইনশাআল্লাহ আসবে। ধন্যবাদ।